জানে, একটা ভাই জানে, একটা বোন জানে যে একটা সন্তান হারানো কত কষ্ট। একদিকে দেশ জুড়ে শোকের মাতম, শিক্ষার্থীদের চিৎকারে ভারী হয়ে আছে পরিবারসহ 18 কোটি মানুষের হৃদয়। আর এই শোক ও শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়েই কেন দাবি আদায়ের আন্দোলন করতে হচ্ছে শিক্ষার্থীদের? এই লজ্জা, এই অপারগতার দায় কার? প্রশ্ন উঠছে সচেতন নাগরিক মহলে। আমার ফ্রেন্ড আর আমি বাইরে ছিলাম, তারপরে আমার ফ্রেন্ডের কি অবস্থা এটা আমি জানি না। তারপরে আমি জোরে লাফ দিয়ে পড়ছি, তারপরে আমি কতক্ষণ দাঁড়াইছি, তারপরে আগুন ধরছি, তারপরে আমি একটা দৌড় দিছি। এক রক্তাক্ত জুলাইয়ের ক্ষত শুকাতে না শুকাতেই আরেক জুলাই বাংলাদেশকে অশ্রু জলে ভাসিয়ে দিচ্ছে। আগুনে ঝলসে যাওয়ার ফলে শিশুদের পবিত্র মুখটাও শেষবারের মতো দেখতে পারেনি অনেক বাবা মা। একদিকে দুর্ঘটনার ভয়াবহতা, অন্যদিকে শোকসন্তপ্ত পরিবারের আহাজারি। জাতি দাঁড়িয়ে আছে ইতিহাসের এক ভয়াবহ ক্রান্তি লগ্নে। মুখটা পুরো ঝলসে গেছে, হাতগুলা এখানে ছুলে গেছে, সাদা হয়ে গেছে। আজ সকালে শিক্ষার্থীরা দিয়াবাড়ি গোলচত্বর ও কলেজ ফটকে অবস্থান নিয়ে উই ওয়ান্ট জাস্টিস ও আমার ভাই মরল কেন স্লোগান দিতে থাকে। এর পরপরই আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিআর আবরার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলে শিক্ষার্থীরা তাদেরকে ঘেরাও করে ভুয়া ধ্বনি তোলে। পরিস্থিতি সামাল দিতে মাইলস্টোনের 5 নম্বর ভবনের কনফারেন্স কক্ষে উপদেষ্টাদের সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের বৈঠক হয়। তখনও বাইরে বিক্ষোভ চলতে থাকে। উপদেষ্টা আসিফ নজরুল মাইলস্টোন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঘোষণা করেন 6 দফার সব দাবি সরকার মেনে নিয়েছে, কিন্তু দুর্ঘটনা পরবর্তী পদক্ষেপ হিসেবে শিক্ষার্থীরা আহত নিহতের সংখ্যা নিয়ে স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে বিক্ষোভ অব্যাহত রাখে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও উপদেষ্টাদের কয়েক ঘন্টা ক্যাম্পাসে অবরুদ্ধ রাখা হয়। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় 3 শিক্ষার্থীর মাথা ফেটে যায়, যারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে কোমলমতি শিক্ষার্থীদের আস্থা অর্জনের ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ নেই অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টাদের, এমন মন্তব্য করছেন দেশের শোকার্ত সাধারণ মানুষের অনেকেই। স্বৈরাচার হাসিনার রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র কাঠামো এই 1 বছরে কতটা সংস্কার হয়েছে, এমন প্রশ্নও ভাসছে সমাজ পাতায়। 2024 সালে শিক্ষার্থী জনতার রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটা সরকারের কাছে 2025 সালে জুলাইয়ে এসে অধিকার চাইতে হচ্ছে কেন? এই প্রশ্ন এখন অভিভাবকদের। একটা মা জানে, একটা ভাই জানে, একটা বোন জানে যে একটা সন্তান হারানো কত কষ্ট। আমার বোন আজকে পাগল,